এবার গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির উদ্দেশ্যে দেওয়া সংক্ষিপ্ত ভাষণে তিনি বললেন, হ্যাঁ ভোট দিলে খুলে যাবে নতুন বাংলাদেশের দরজা, মুক্তি মিলবে বৈষম্য এবং শোষণ থেকে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংস্কারের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে জাতীয় ঐক্যমত্য কমিশন। এরই প্রেক্ষিতে করা হয় জুলাই সনদ, যাতে সই করে রাজনৈতিক দলগুলো। চাইলে গণভোটে হ্যাঁতে ভোট দিব। এরপর জারি করা হয় জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, সেই সাথে গণভোট অধ্যাদেশ। আর এই গণভোট হবে 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিনই। এরই মধ্যে গণভোটে হায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য প্রচার শুরু করেছে সরকার। আগামী নির্বাচনে গণভোটে অংশ নেন। জাতির উদ্দেশ্যে দেয়া এক সংক্ষিপ্ত ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজন জনগণের সম্মতি। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনেই অনুষ্ঠিত হবে গণভোট। গণভোটে আপনি হ্যাঁ ভোট দিলে বৈষম্য, শোষণ আর নিপীড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ। গণভোটে হ্যাঁ ভোট মানে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে। সরকার ইচ্ছামতো সংবিধান পরিবর্তন করতে পারবে না। গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য জনগণের সম্মতি নিতে হবে। তাই এবার হায়ের পক্ষে ভোট চাইলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, এর ফলে উন্মোচিত হবে নতুন বাংলাদেশ গড়ার পথ। রাষ্ট্রকে আপনার প্রত্যাশা মতো গড়ে তোলার জন্য হেঁতে সিল দেন। নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন আপনার হাতে। হেঁতে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে। হেঁতে আপনি নিজে সিল দেন, আপনার পরিচিত সবাইকে সিল দিতে উদ্বুদ্ধ করুন। আমরাই ছিলাম বিপ্লব। এর আগে দেশে 3 বার গণভোট অনুষ্ঠিত হয়, যার মধ্যে সরকারের বৈধতার জন্য গণভোট হয় 2 বার, আর 1991 সালে গণভোট হয় রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে সংসদীয় শাসন ব্যবস্থায় উত্তরণে। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা।